দেখুন এই অসাধারণ আর্ট ফর্ম, একে পেন্সিল ক্র্যাবিং বলা হয়। আমাদের এই পৃথিবীতে এমন খুব কম মানুষ রয়েছে যারা এই আর্ট তৈরি করতে পারে। সাধারণত যারা এই আর্ট তৈরি করে তাদের জন্য খুব সহজ একটি কাজ নয়। এটি তৈরি করতে অনেক সময় ও দক্ষতার প্রয়োজন, কারণ এর মধ্যে ভুল সংশোধনের কোনো অপশন নেই। এই কারণে সামান্য একটু ভুলে কয়েক ঘন্টার পরিশ্রম নষ্ট হয়ে যাবে। তাই যারা এই আর্ট তৈরি করে তাদের খুব দক্ষ ও ধৈর্যশীল হতে হয়। দেখুন এই ব্যক্তিরা বাঁশের মূল ব্যবহার করে কত সুন্দর বাটি তৈরি করেন। এর জন্য সর্বপ্রথম তারা বিভিন্ন আকৃতির বাঁশের মূল বাছাই করে তা কেটে তাদের ওয়ার্কশপে নিয়ে আসে। এরপর তারা গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করে বাঁশের মূলের বাহিরের ছালগুলোকে অপসারণ করেন। বাঁশের মূল পরিষ্কার করে একটি নির্দিষ্ট সাইজ অনুযায়ী কেটে এই মেশিনের উপর রাখা হয়। এরপর তারা তাদের দক্ষতা দেখানো শুরু করেন। এই প্রক্রিয়া চলাকালীন ধৈর্য ও সতর্কতা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটি ছোট ভুল পুরো অংশটিকে নষ্ট করে দিতে পারে। এখানে বলা বাহুল্য বাঁশের প্রাকৃতিক আকৃতি দ্বারা বাটির আকৃতি নির্ধারিত হয়, তাই এ ধরনের বাটির কোনো নির্দিষ্ট আকৃতি নেই। দেখুন এটি দেখতে খুবই সুন্দর। দেখুন তাইওয়ানের মানুষ কিভাবে তাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত ফার্নিচারগুলোকে তৈরি করেন। তারা ফার্নিচার তৈরির জন্য আমাদের মতো গাছ কাটাকে সঠিক পদ্ধতি মনে করে না, কারণ তারা বড় আকৃতির গাছগুলোকে খুব ভালোবাসে। তাই তারা ফার্নিচার তৈরির জন্য একটি বিশেষ ধরনের গাছ ব্যবহার করেন, যা দ্বারা চাইলে তাদের ইচ্ছে মতো এর আকৃতি প্রদান করতে পারে। যার ফলস্বরূপ তারা গাছ না কেটেও এমন সুন্দর আকৃতির ফার্নিচার পেয়ে থাকে, যা তারা প্রায় সকলেই ব্যবহার করে।